স্বাস্থ্য ইঙ্গিত টেলিস্ট্রোক নেটওয়ার্কের মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের বহু রোগী। জেলায় জেলায় স্ট্রোক রেডি সরকারি হাসপাতালের মাধ্যমে থ্রম্বোলাইসিসের মতন জীবনদায়ী চিকিৎসা পাচ্ছেন রোগীরা। রাজ্যের এই টেলিস্ট্রোক নেটওয়ার্ক ভারতবর্ষের বৃহত্তম বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। এই প্রকল্পের হাব হিসেবে তত্ত্বাবধানে রয়েছেন এসএসকেএম হাসপাতালের বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের চিকিৎসকরা। স্ট্রোকে আক্রান্ত হন অনেক মানুষেরাই। গ্রামগঞ্জের জেলায় জেলায় মানুষেরা যখন স্ট্রোকে আক্রান্ত হন তখন তারা দিশাহীন হয়ে পড়েন, যাবেন কোথায়, কোন হাসপাতালে ভাবেন। তার জন্যই BIN বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এসএসকেএম হাসপাতালের এই বাঙুর ইনস্টিটিউট, তারা যে চিকিৎসকেরা, সেই চিকিৎসকেরা বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। যে সমস্ত স্ট্রোকে থ্রম্বোলাইসিস অর্থাৎ রক্তের ডেলাটা গলিয়ে দিয়ে চিকিৎসা সম্ভব, সেই চিকিৎসার একটা গোল্ডেন পিরিয়ড আছে, সেটা হচ্ছে 4.5 ঘন্টা। কিন্তু আপনারা মাথায় রাখবেন, যত তাড়াতাড়ি সম্ভব যদি যেখানে থ্রম্বোলাইসিস হয় এমন স্ট্রোক রেডি হসপিটালে আপনারা চলে আসেন, তাহলে চিকিৎসার ফলাফলটা অনেক ভালো হবে। স্ট্রোকে কেউ আক্রান্ত হলে প্রয়োজন দ্রুত স্ট্রোক অ্যানাবেল হাসপাতালে নিয়ে যাওয়া। যেই হাসপাতালগুলিতে নিউরোলজিস্ট নেই, সেখানে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে এই টেলিস্ট্রোক প্রকল্পের মাধ্যমে। ঠিক সময়ে চিকিৎসার ফলে প্রাণ বাঁচে বহু মানুষের। একটা স্ট্রোক হওয়ার গোল্ডেন পিরিয়ড 3 ঘন্টার মধ্যে আমরা সেখানে পৌঁছাই, অর্থাৎ 3.5 ঘন্টার মধ্যে যে ইঞ্জেকশনটা দেওয়ার দরকার সেটা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা পুশ করেন। তার ইঞ্জেকশনটা পুশ হয় মোটামুটি 8:30 নাগাদ, এবং বাবা মোটামুটি দুপুর 3টে নাগাদ একদম স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় ফিরে আসে, কথাবার্তাও ঠিকঠাক থাকে। 2021 সালে ডিসেম্বর মাস থেকে এখনো পর্যন্ত 1700 বেশি রোগীকে এই চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। এই নেটওয়ার্কটাতে BIN অর্থাৎ বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, এরা একটা হাবের মতো কাজ করছে। একটা হাব অ্যান্ড স্পোক নেটওয়ার্কের মাধ্যমে এই নেটওয়ার্কটাকে সাজানো হয়েছে। প্রত্যেকটা জেলায় এমন একটা হাসপাতাল তৈরি করা যেখানে স্ট্রোকের যে জীবনদায়ী চিকিৎসা, থ্রম্বোলাইসিস, একজন নিউরোলজিস্টের তত্ত্বাবধানে, সেটা তত্ত্বাবধানে বলতে সামনাসামনি নয়, এটা তিনি টেলিমেডিসিনের মাধ্যমে তত্ত্বাবধান করেন পুরো প্রসিডিওরটার। থ্রম্বোলাইসিস পরবর্তী কোনো জটিলতা যেমন মাইক্রোসার্জারি বা ওপেন সার্জারি বা আরও কোনো অত্যাধুনিক অস্ত্রোপচার বা চিকিৎসার প্রয়োজন হলে এসএসকেএম হাসপাতালে সেই রোগীকে ভর্তি করে চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। খুব ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা যেটা সবাইকে মধ্যে বলি, বি ফার্স্ট একটি স্লোগান। কোনো একটি মানুষ যদি হঠাৎ করে শরীরে ভারসাম্যের অভাব অনুভব করেন, অথবা চোখে কম দেখেন বা চোখে দুটো দেখেন, অথবা মুখ বেঁকে যায়, অথবা কথা জড়িয়ে যায়, অথবা হাত বা পায়ের জোর কমে যায়, এই সিমটমগুলোর কোনো একটি বা একাধিক সিমটম যদি হঠাৎ করে কোনো মানুষের শুরু হয়, তাহলে আপনারা প্রথমেই সন্দেহ করুন যেটা স্ট্রোক কিনা। প্রয়োজন দ্রুত চিকিৎসা হওয়ার, এবং তার জন্য অবগত হতে হবে চিকিৎসকদের, তার সাথে সাথে স্বাস্থ্যকর্মীদের বলে মনে করছেন BIN বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের চিকিৎসকেরা। মনা বীরবংশী এবং রোহিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা থেকে।